আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বা আপনার ফ্যামিলির কেউ যদি বৃদ্ধাক্ষ ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি আপনাদের দেখাবো ওয়েস্ট বেঙ্গল পেনশন ইনফরমেশন ফর্ম কি, এই ফর্মে কি কি তথ্য দিতে হয়, কোন কোন নথি লাগবে, কোথায় ভুল হলে আপনার আবেদনটি বাতিল হতে পারে, আর আবেদন করার আগে কি কি বিষয় মাথায় রাখতে হবে। তাই এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরকমই সরকারি গুরুত্বপূর্ণ স্কিমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই যে ফর্মটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি এই যে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটি একটি নতুন সরকারের ফর্ম পেনশন স্কিমের জন্য, পেনশন ইনফরমেশন ফর্ম। এখানে দেখুন মেনশন করা আছে টু বি ফিল্ড ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার অনলি। এটি শুধুমাত্র বড় হাতের অক্ষরে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। আচ্ছা, এই যে ফর্মটির এই পেনশন কেস, এতে নিউ যারা আছেন, নতুন যারা অ্যাপ্লাই করছেন এবং এক্সিস্টিং সবাইকে এটি ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি কলাম দেওয়া আছে নিচে, টাইপ অফ পেনশন। টাইপ অফ পেনশন মানে আপনি কী টাইপের পেনশন চাইছেন, ওল্ড এজ, বার্ধক্য ভাতা, ডিসেবিলিটি মানে আপনার প্রতিবন্ধী ভাতা কিনা, যাদের ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, আরেকটি আছে বিধবা ভাতা, উইডো। এই তিনটির জন্য ফর্মটি ফিল আপ করা এখানে যাবে, একটি ফর্মেই আছে। আর এখানে একটি কালার সাইজ পাসপোর্ট ফটো আপনারা দেবেন। এই ফর্ম পিন নিচে এই বক্সটিতে আপনারা এখানে একটি কালার ফটো দেবেন। এবারে চলে আসি পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসে আপনাদেরকে এখানে দেখুন 1 নম্বর কলাম আধার কার্ড। তো আপনার যে আধার কার্ডটি আছে, আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে লিখবেন। নাম্বার 2 ভোটার নাম্বার, ভোটার কার্ডের নাম্বার। নাম্বার 3 নেম অফ বেনিফিশিয়ারি, মানে কে ফর্মটি অ্যাপ্লাই করছেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। জেন্ডার 4 নম্বর কলাম, ওনার জেন্ডার কি, মেল, ফিমেল, আদার্স, যেটা আপনি আছেন ওটা আপনি ফিল আপ করবেন। 5 নম্বর কলাম আপনার ডেট অফ বার্থ। 5 নম্বর কলাম দেখুন, ফর্মটি একটু তুলে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ যেটি আপনাদের আধার কার্ডে লেখা আছে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। আর নিচে এই যে পাশে আপনার এজ মেনশন করে এজটিও দেবেন। ফাদার্স নেম 6 নম্বর কলাম, ফার্স্ট নেম, মিডিল নেম। যাদের মিডিল নেমটি আছে তারা মিডিল নেম দেবেন, আর যাদের মিডিল নেম নেই তারা মিডিল নেম দেওয়ার দরকার নেই এখানে। 7 নম্বর ওখানে মাদার্স নেম, ওই মাদার্স নেমটি আপনারা এখানে ফিল আপ করবেন। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। মিডিল নেম যাদের আছে তাদের দেবেন। 8 নম্বর রিলিজন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদার্স, যেই ক্যাটাগরিতে আপনারা পড়েন সেটি দেবেন। কাস্ট SC ST OBC জেনারেল, যেটি আপনাদের কাস্ট সেটি আপনারা দেবেন। পরের কলামে 10 নম্বর কলামে আপনি আসুন। 10 নম্বর কলামে আপনার দেওয়া আছে যে হাজব্যান্ড বা ওয়াইফের নেম। এখানে যদি কেউ কারো হাজব্যান্ড কিংবা ওয়াইফ যদি কেউ ডেট করে যায়, এখানে দেওয়া আছে দেখুন, ম্যান্ডেটারি ইজ অ্যাভেলেবেল। যদি উনি বেঁচে থাকেন অবশ্যই তার নেম ওই 11 নম্বর কলামে। আর যদি না বেঁচে থাকে তাহলে তো আপনারা ডেটে ক্লিক করে দেবেন। আর যদি কেউ ডেটে ক্লিক করবেন, আর যদি উনি জীবিত থাকেন তাহলে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, যেভাবে আপনারটা ফিল আপ করেছেন এভাবে ফিল আপ করবেন। 12 নম্বর হচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম। আপনাকে একটা ফ্যামিলি ইনকাম এখানে দিতে হবে, 1 লাখ, 1.5 লাখ, যেটা আপনার ফ্যামিলি ইনকাম সেটা আপনি দেবেন। পরের কলাম দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, আমরা চলে আসি।
কন্ট্যাক্ট ডিটেলসে হাউস একটা নাম্বার হয়, ওই নাম্বারটি দেবেন। হ্যাঁ, হাউস নাম্বার আছে, প্রত্যেকেরই হাউস নাম্বার আছে। আচ্ছা, 2 নম্বর ভিলেজ বা টাউন, এটি আপনাদেরকে আপনার গ্রামের নাম লিখবেন। এই 3 নম্বর দেখুন জিপি ওয়ার্ড নাম্বার, আপনি কোন ওয়ার্ডে থাকেন সেটি দিতে হবে। ব্লকের নাম দিন। হ্যাঁ, পুলিশ স্টেশন, আপনার কি পুলিশ স্টেশন আছে সেটি পুলিশ স্টেশনটি এখানে দিন। আর পোস্ট অফিস এবং 7 নম্বর সাব ডিভিশন। ডিস্ট্রিক্ট, 9 নম্বর আপনার পিনকোড, 10 নম্বর স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে এখানে। হ্যাঁ, 11 নম্বর আপনার মোবাইল নাম্বার। আর 12 নম্বর কলামটি যে দেখতে পাচ্ছেন ল্যান্ডলাইন নাম্বার। আগে তো ল্যান্ডলাইন নাম্বার ছিল, এখন তো অনেকেরই ল্যান্ডলাইন নাম্বার নেই, তো আপনাদের ল্যান্ডলাইন নাম্বারটি দেওয়ার দরকার নেই, যদি থাকে আপনারা দেবেন। হ্যাঁ, আর আপনার 13 নম্বর যে কলামটি আছে সেটি ইমেল আইডি। আর মোবাইলের যে নাম্বারটি দিচ্ছেন ডিবিটি লিঙ্ক থাকাটি অবশ্যই প্রয়োজন, কারণ নাহলে আবার ফর্মটি টাকা এসে অসুবিধা হবে। পরের যে কলামটি দেখতে পাচ্ছেন, যেটি আমি মার্ক করে দিচ্ছি, হ্যাঁ, এই কলামটি আপনার ফিল আপ করার জন্য নয়। এই কলামটি আপনার অ্যাপ্লিকেশান ওই নাম্বার যেটি আছে, নেম, টাইপ অফ পেনশন, সিগনেচার অ্যান্ড রিসিভার উইথ স্ট্যাম্প, এইটি আর পাশে ডেট দেওয়া আছে। এটি যে সরকার থেকে যিনি এই ফর্মটি রিসিভ করছেন উনি ফিল আপ করবেন এবং আপনাকে একটি রিসিভার কপি, এই কপিটি মেবি আপনাকে দিয়ে দেবে, যেটি আপনার পরে অবশ্যই প্রয়োজন হবে। আচ্ছা, পরের আসুন পরের কলামে। এই যে কলামটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটি ফর ডিসেবিলিটি পেনশন, মানে যারা প্রতিবন্ধী ক্যাটাগরির ভিতরে পড়েন, এইটি তাদের জন্য। এইখানে এটি যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদেরকে ফিল আপ করতে হবে না, মানে যারা বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য এটি না, তারা এটি ফিল আপ করবেন না। যারা ফিজিক্যাল ডিসেবিলিটির ভিতরে আন্ডারে পড়ছেন এটি তারা ফিল আপ করবেন। 1 নম্বর এই টাইপ অফ ডিসেবিলিটি, আপনারা কোন টাইপের প্রতিবন্ধী, কেউ হাতে পায়ে, অনেক ধরনের এখানে আছে। হ্যাঁ, সেই প্রতিবন্ধীর ক্যাটাগরিটি আপনারা ফিল আপ করবেন। এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি, 2 নম্বর কলামটি আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি। পার্সেন্টেজ অফ ডিসেবিলিটির মানে হচ্ছে যে আপনি কত পার্সেন্ট ডিসেবিলিটি, যে আপনাকে মিনিমাম 40% ডিসেবিলিটি আপনাকে দেখাতে হবে, তাছাড়া আপনি কিন্তু পেনশনের আওতায় আসবেন না। এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। ইস্যুইং 3 নম্বর অথরিটি। তো আপনারা এটি কোথা থেকে আপনারা এই সার্টিফিকেটটি দিয়েছে সেটি আপনাদেরকে মেনশন করতে হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, পরের আপনি ব্যাংক ডিটেলস, এটি সবার জন্য যারা জিসের জন্য আবেদন করছেন, কিন্তু এটি ম্যান্ডেটারি, সবাইকে করতে হবে। আর সবথেকে বড় কথা, আপনারা যে ওই স্টার মার্ক যেটি আছে দেখতে পাচ্ছেন, ওই ব্যাংক নেমের মাথায় একটি লাল কালারের স্টার মার্ক আছে, এটি আপনাকে এই ফর্মটি অবশ্যই যারা ফিল আপ করছেন ওই যে স্টার মার্কটি আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। হ্যাঁ, এই দেখুন ওই যে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক নেমের মাথায় একটি স্টার মার্ক আছে, ব্রাঞ্চের মাথায় স্টার মার্ক আছে, আইএফসি কোড, এই ব্যাংকের নেম আপনি আপনার কি নাম আছে ফিল আপ করবেন, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোড, এটি আপনারা ব্যাংকের পাসবইয়ে সবই পেয়ে যাবেন। হ্যাঁ, এটি আপনারা দেখে ফিল আপ করবেন। আর এই যে 4টি জিনিস, এই 4টি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 4টি জিনিস যদি আপনি প্রপার না দিতে পারেন তাহলে কিন্তু আপনার পয়সাটি আটকে যাবে, হোল্ড হয়ে যাবে। তো এটি আপনি ব্যাংকের পাসবইটি দেখে অবশ্যই কেয়ারফুলি ফিল আপ করবেন।
পরের কলামটি আমরা চলে আসি। এখানে এই যে কলামটি দেওয়া আছে, হ্যাঁ, এই কলামটিতে আপনাকে কি কি ডকুমেন্টস ওই ফর্মের সাথে সাবমিট করতে হবে, তারই এটি একটি কলাম। এটি সবার জন্য, হ্যাঁ, যারা জেইসের জন্য অ্যাপ্লাই করছেন সবাইকেই এটি ফিল আপ করতে হবে। ইভেন এখানে যে যার স্কিম যেটা, কারণ কেউ যদি প্রতিবন্ধীর জন্য ফিল আপ করেন, তিনি ওই বার্ধক্য ভাতার যে ডিটেলস সেটা দেওয়ার দরকার নেই। আমি এটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কী কোনটা ম্যান্ডেটারি। এই কপি অফ আধার, কপি অফ রেশন, কপি অফ ইনকাম সার্টিফিকেট। হ্যাঁ, ইনকাম সার্টিফিকেট যে ব্যাপারটি, এটি আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, কিন্তু আমি সাজেস্ট করব এটি অফলাইনেই করুন, কারণ অনলাইনে অনেক সময় সাপেক্ষর ব্যাপার থাকে। আপনি যদি পঞ্চায়েত বা পৌরসভার আন্ডারে থাকেন, সেখানে আপনারা খুব ইজিলি এই জিনিসটি পেয়ে যাবেন। তো আমি প্রেফার করব আপনাদেরকে হামেশাই যে আপনারা ইনকাম সার্টিফিকেটটা পঞ্চায়েত কিংবা পৌরসভা থেকেই কালেক্ট করুন। তারপর এখানে 7 নম্বর দেখুন, কপি অফ পাসবুক। হ্যাঁ, 8 নম্বর নমিনি ফর্ম ইন কেস অফ ডেথ। তো যদি আপনার মারা যায়, মনে করুন হাজব্যান্ড মারা গেছে, কোনো বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন, তো তাদের ডেথ সার্টিফিকেটটি অবশ্যই এখানে আপনাকে দিতে হবে। আচ্ছা, 8 নম্বর আদার স্পেসিফাই, ওটি দিতে হবে আপনাকে। আচ্ছা, এই সাইডে দেখুন আরেকটি 2 নম্বর কলামটি রয়ে গেছে। 2 নম্বর কলামে ভোটার অফ আইডি কার্ড, ভোটার কার্ডের জেরক্সটি আপনাকে এখানে দিতে হবে। হ্যাঁ, আর 4 নম্বরে দিয়ে আছে কপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট। ডিসেবিলিটি সার্টিফিকেট এখানে আপনার ওই যে প্রতিবন্ধিতার যে সার্টিফিকেটটি আপনাকে এখানে শো করতে হবে। এ কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট এখানেও একটি দেওয়া আছে। যে হাজব্যান্ড, যে তার কোনো যদি মহিলা ফর্মটি অ্যাপ্লাই করেন, তাহলে সেই যে তার হাজব্যান্ড মারা যাওয়ার যে ডেথ সার্টিফিকেট, যেটি হসপিটাল থেকে পান আপনারা, হ্যাঁ, সেই সার্টিফিকেটটি এখানে আপনারা অ্যাটাচ করে দেবেন। এখানে বেনিফিশিয়ারির সিগনেচার হবে একটি, যিনি জমা করছেন তার সিগনেচার একটি হবে। এই দেখুন যে এখানে ডেট, এই যে এখানে একটি মার্ক করা আছে যে মার্ক ফিল্ড আর ম্যান্ডেটারি, মার্কার ফিল্ড আর ম্যান্ডেটারি, মানে এই যে যেগুলি আপনার রেড কালার করা আছে, সেই যে কলামগুলি, এইগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে, এগুলি ম্যান্ডেটারি। পরের যে কলামটি দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে ফর অফিস ইউজ অনলি, এইটি আপনাদেরকে ফিল আপ করতে হবে না। এটি 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 যিনি অ্যাপ্লিকেশনটি জমা নিচ্ছেন, এটি তাদের কলাম, এটি ওনারা ফিল আপ করবেন। হ্যাঁ, আর এই যে আপনি অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনার পরে ভবিষ্যতে কাজে লাগবে, কারণ এটিতে আপনি কীভাবে আপনার টাকাটি কোথায় হোল্ড হয়ে আছে, বা আপনার এই ফর্মটির স্ট্যাটাস কী, এটি আপনি সারা জিনিস দেখতে পাবেন। হ্যাঁ, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, কোথায় আপনারা বুঝতে পারলেন না বা কোন জায়গাটিতে আপনাদের বুঝতে অসুবিধে হলো, সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেটি আপনাকে বুঝিয়ে দিতে। আর এই ফর্মটির যদি কারো প্রয়োজন হয়, কমেন্টে জানাবেন। এই ফর্মটি আমি আপনাকে পিডিএফ কপি আপনাকে দিয়ে দেবো, আপনি দোকান থেকে বা সাইবার ক্যাফে থেকে আপনি কপিটাই বের করে নিতে পারেন। আজকের ভিডিওটি এখন পর্যন্তই, দেখা হবে পরের কোনো এরকম আপডেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।